নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি পপ হাতা কাটিং করা আছে, সেটাকে কিভাবে সেলাই করতে হয় দেখাবো। প্রথমে যেরকম নর্মাল হাতা কাটেন সেইভাবে হাতা নাইলিনটা কেটে নেবেন। এরপর এই যে পাড়টাকে আমি শাড়ির পিস থেকে আলাদা করে নিয়েছি, এই পাড়ের এই চওড়াটা যতটা থাকবে এই নাইলিনের মধ্যে সেই অংশটা বাদ দিয়ে এইখানে পপটা হবে। তাহলে আমার এখানের ডিজাইন পাড়টা আছে 5, তাই আমি 5 ইঞ্চি এখানে হয়, আমি সেটা আরও হাফ ইঞ্চি নিচে নামিয়ে রাখছি। 4.5 দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে আমার ওপরের কাপড়টা আগে বসিয়ে নেব। এই হচ্ছে আমার ওপরের কাপড়টা, যেটাতে পপ হবে। দেখুন পুরো প্লেন একটা সমান কাপড়, কোনো শেপ দেওয়া নেই। পুরো কাপড়টার আমি মিডল করে নিয়েছি। যেবে যত বেশি পপ চাইবে আপনাকে কাপড় তত বেশি নিতে হবে। আমার এটাতে কাপড় খুবই কম ছিল, তাই পপটাও কম হবে। আগে এই দাগে এই যে মিডিল আর এই মিডিল সমান করে বসিয়ে এই বাকি কাপড়টাকে এইখানে আমি কুঁচি দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি এখানে পুরো হাতাটার থেকে হাতার যা মাপ ছিল সেটার থেকে 2 ইঞ্চি করে দুদিকে মোট 4 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আগে তলার দিকটা আমি কম কুঁচি দিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি ঠিকঠাক যাতে অ্যাডজাস্ট হয় ওপর দিকেও কুঁচিটা আগে দিয়ে নেব। উপরের দিকটাও কুঁচি ফেলে নিয়েছি। এরপর আমি দেখুন পুরো কাপড়টা থেকে হাফ ইঞ্চির মতো বেশি নিয়ে রেখেছি। ঠিক এর মাঝামাঝি আর নাইলিনের মাঝামাঝি বসিয়ে নেব। আপনারা যদি করতে অসুবিধা হয় এই ভাঁজগুলো আগে পিন মেরে করে নেবেন, তারপর নাইলিনের ওপর বসাবেন। কুঁচি দেওয়া কাপড়টা আমি নাইলিনের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার কেটে এক্সট্রা কাপড়টাকে আমি বের করে নিচ্ছি। এবার আমাদের যে পাটটা ছিল সেটা ঠিক মাঝামাঝি করে নিন। এই মাঝামাঝি আর এই মাঝামাঝি দিয়ে এটাকে বসিয়ে নেব।
যে এক্সট্রা কাপড়টা রইলো এটাকে মুড়ে এর সাথে বসিয়ে দেব। এই যে পাড়ও বসিয়ে নিয়েছি, ওপরের পপটাও হয়ে গেছে। এইখানে পটি বসিয়ে পটিটাকে উল্টে দেবো। যা এক্সেস কাপড় থাকলো নাইলিনের সাথে অ্যাডজাস্ট করে ছেঁটে দেবো। আমাদের পপ হাতা কমপ্লিট। আমাদের মাপ অনুযায়ী যে দাগটা দেওয়া আছে সেই মাপে পাশ দিয়ে জুড়ে নেব। আমাদের পাশে জোড়াও হয়ে গেছে। এরপর আমাদের কাজ হলো বডির সাথে এটাকে বসিয়ে নেওয়া, তাহলেই কাজ কমপ্লিট।